দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে চলে না তারাই কেন বেশি সফল? এখানে প্রশ্ন হলো, যারা হারাম করে চলে তারা কেন বেশি লাভবান? আমি উত্তরে বলবো, এটা সফলতা নয়, এটা হলো অবকাশ, ইস্তিজরাজ। এ ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 7 নম্বর সূরা আরাফের 182 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে এমন ধীরে ধীরে এমন জায়গা থেকে ধরব যেটা তারা কখনো বুঝতেই পারবে না। এই যে আল্লাহ রব্বুল আলামিন ইস্তিজরাজ করেছেন, অবকাশ দিয়েছেন, কিছু সময়ের জন্য তাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু জেনে রাখবেন আল্লাহ ছাড় দিলেও কখনো ছেড়ে দেন না। আল্লাহর ধরা বড়ই কঠিন। ফেরাউনকে অনেক অবকাশ দিয়েছিলেন, কিন্তু এই ফেরাউনকে শেষ পর্যন্ত কিন্তু আল্লাহ ছেড়ে দেন নাই, একদম কঠিন ভাবে পাকড়াও করেছেন। এটা জ্বলন্ত প্রমাণ হিসেবে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এখনো পর্যন্ত সাক্ষী বানিয়ে রাখছেন দুনিয়ার বুকে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি বাণী হলো, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে সময় দেন কিন্তু ছেড়ে দেন না। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 4686 এবং সহিহ মুসলিম শরীফ 2583 নাম্বার হাদিস থেকে আমরা কোট করেছি। আমি এ ব্যাপারে একটা সমসাময়িক উদাহরণ দিতে চাই। আজকাল অন্যায় করেও অনেকেই অনেক উঁচুতে আছে, কিন্তু ইতিহাস সাক্ষী শেষটা ভালো হয় না। এই আলোচ্য বিষয় থেকে শিক্ষণীয় দিকটা হলো, দেরিতে বিচার মানেই বিচার নয়, নাই এটা নয়। আল্লাহর আদালত কখনো ভুল করে না।